চতুর্মুখী নানান রকম বিপর্যয়ে পড়ে গেছে বিএনপি। আপনারা কি ঘটনাগুলো কোনোভাবে মিলাতে পারছেন? এক নাম্বার বিপর্যয় হলো মানুষের কোনো আবেগ, অনুভূতি, প্রয়োজন এসবের সাথে বিএনপি নাই। তাদের একমাত্র স্বপ্ন এখন পয়সা কামানো, তার আগে ক্ষমতায় যাবে। আজে বাজে ফালতু সব প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে। আচ্ছা, ইনকিলাব মঞ্চে শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, তার সদস্য সচিব, মহাসচিব আবদুল্লাহ আল জাবেরকে চিনেন? খুব শক্ত মনের লোক, হাদির মতো বানাইছে এক শিষ্য। ফাতেমা তাসনিম জুমা দুর্দান্ত, শান্তা আক্তার একদম। তো এই যে আবদুল্লাহ আল জাবের একটা বক্তব্য দিচ্ছে দিন দুয়েক আগে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা জড়িত থাকে তারও বিচার হতে হবে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জড়িত থাকে তারও বিচার হইতে হবে। যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ জড়িত থাকে তারও বিচার হইতে হবে। এত ইন্ডিকেট, এত সুনির্দিষ্ট, এত তির্যক, এত ধারালো বক্তব্য, সত্যি কথা আমি শুনে আপ্লুত হয়ে গেছি। এক কথায় মানে আমার মাথার চুল দাঁড়া হয়ে গেছে, বুঝছেন? গুজবাম্প হয়েছে, পশম দাঁড়ায় গেছে, ভাল লাগছে। আমাদের দেশের ইয়াংদের মধ্যে এই শক্তি, এই গার্ড আছে, তারা কথা বলতে পারে, কথা টু দ্য পয়েন্টে যাইতে পারে। ইতিমধ্যে আপনার তারেক রহমান যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে দেশে আসার পর থেকে, এখনো তো 1 মাস হয় নাই, আমরা দেখছি তারেক রহমানরা জাস্ট হাসিনার একটা ছায়া। তারেক রহমানের বক্তব্য দেখেছেন? স্বজন হাজানোর বেদনা আমার জানা আছে, সেই হাসিনার সেই কথা। এরা হাসিনার ড্রেন থেকে ময়লার ড্রেন থেকে বের হতে পারে না। এরা আওয়ামী লীগের রাজনীতি ছাড়া আর কিচ্ছু জানে না। তবে যোগ্যতা, দক্ষতা না থাকার কারণে এরা ওদের মতো হিংস্র হইতে পারে না। এই কারণে ধার করা ভাড়াটিয়া লোক দিয়ে চলে। এই পর্যন্ত বিএনপি একটা মহাসচিব নিজের দল থেকে বানাইতে পারে নাই, সব ভাড়াটিয়া লোক। মান্নান ভূঁইয়া ভাড়াটিয়া, এর আগের সবগুলা ভাড়াটিয়া। 50 বছর হয়েছে একটা দলের, 45-50 বছর, নিজেরা একটা মহাসচিব বানাতে পারে নাই। সংস্কৃতি অঙ্গন ভাড়াটিয়া। এটা হইল, আমরা কত ভালোবাসতাম না এক সময় এই দলটাকে, অসম্ভব ভালোবাসতাম আমরা। এখনো আমরা খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা ভালোবাসি। দেখেন, এই যে সাকসু নির্বাচন তারেক রহমান বন্ধ করে দিছে। আপনি কইবেন তারেক রহমান বন্ধ করছে, তুই দেখছস? জকসুতে কি করছে মনে আছে? নিজের প্রার্থীকে বসায় দিয়া গণ অধিকার পরিষদের রাকিবকে সেখানে দাঁড় করানো হয়েছে, করছে না? হাসিটা আসাতে অনেক আরাম লাগতেছে। তারপরে দেখেন, এখন এরপরে নির্বাচন কমিশন দিয়ে বন্ধ করলো, এরপরে আদালত দিয়ে বন্ধ করলো। তার এই ইমেজ নষ্ট হওয়ার পদক্ষেপ শুরু আরো আগে হয়ে গেছে, এখন স্পষ্ট হতে যাচ্ছে মানুষের কাছে। এরপরে চরমনাইর হুজুর জামায়াতের সাথে যে সিদ্ধান্ত নিয়েছে, যত সিদ্ধান্ত নিবে চরমনাইর হুজুর পৌঁছতেই থাকবে। পছনের পথ থেকে চরমনাইর হুজুরকে আর কেউ ফিরাতে পারবে না। জামাত যে উদারতা দেখাইছে, তার আসনে প্রার্থী না দেওয়ার কথা চিন্তা করে, সম্মান আপনাকে যে দেয়, আপনাকে যে সম্মান দেয়, আপনি যদি সম্মানের তার কোনো রকম ব্যত্যয় করেন, অকৃতজ্ঞ হন, তাহলে স্বাভাবিকভাবে আপনার সম্মান চলে যাবে না? আপনি যেই পাতিল থেকে, যেই কাপ থেকে আপনি চা খান,
রিমেম্বার, যে কাপ থেকে আপনি চা খান ওই কাপ যদি ভেঙে ফেলেন, চা খাওয়ার অধিকার এবং প্র্যাগম্যাটিক সিচুয়েশনে আপনার বাস্তবতা নষ্ট হয়ে যাবে। খুব স্বাভাবিক, যাবে না? যাবে। তো যে আপনাকে সম্মান দেয়, আপনি যদি তাকে অসম্মান করেন, সম্মানের অকৃতজ্ঞতা বোধ করেন, তাহলে আপনার সম্মান চলে যাবে। যে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দেন, রিজিক দেন, আমরা যদি তার প্রতি অকৃতজ্ঞ হই, আমাদের রিজিকও চলে যাবে, সম্মানও চলে যাবে। সুতরাং এই যে আমিরে চরমনাই বলে না, নাকি আমিরুল মুজাহিদিন বলে, কি একটা বলে, যাই হোক, পীর সাহেবই বলি আমরা। যদিও পীর সাহেব আমাকে আমার একজন কমেন্ট করে বলছে পীর সাহেব না বলার জন্য। কিছু কিছু ফার্সি ভাষায় পীর সাহেব হইল বৃদ্ধ, আর হুজুর মানে হইল অবস্থানকারী। যাই হোক, হুজরাত মানে হইল অবস্থান, রুম, কক্ষ। হুজরাত নামের একটা সূরা আছে না, হেভি সূরা, অর্থ পড়েন, এটিকেট, ভদ্রতা, সভ্যতা কাকে বলে, সূরা হুজরাত পড়ে দেখলে বোঝা যাবে। এটিকেট, পার্সোনাল এটিকেট শিখার এক অনন্য আয়াত। ওটা একটু নিজে নিজে একটু ব্যাখ্যা করতে হবে, অর্থ তো পুঙ্খানুপুঙ্খানে পড়বে, এরপরে নিজে ভাববে, তাহলে দেখা যাবে এটা কত রকমের সুন্দর। চরমনায়ের হুজুর একবার হুমকি দিয়ে বলছিল না, বিএনপি 100 আসন অফার করছে তাদেরকে, 100-র উপরে আসন দিবে তাদেরকে বিএনপি, অথচ জামায়াত তাদেরকে তাদের এ ক্যাটাগরির স্বীকৃত এ প্লাস ক্যাটাগরির 143টা আসন তাদেরকে দিচ্ছে না। এরকম কথা অনেক বলে মানে জামায়াতকে অপমান করার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা জামায়াত তাদেরকে অপমান করছে, অসম্মান করছে বলে বের হয়ে গেছে। মানে যেই কাজ তারা করছে সেই ব্লেম অন্যের উপরে দিয়েই তারা বের হয়ে গেছে। দুর্দান্ত তাদের কৌশল, মানে মোটামুটিভাবে আওয়ামী লীগের কাছাকাছি একসাথে মিশছে না দীর্ঘদিন, 40-50 বছর আওয়ামী লীগের সাথে চলছে তারা। হ্যাঁ, এখনো তাদের যোগ সাজেশ কথা বলা আছে 100-তে 100। সেই জিনিসটি তারা প্রমাণ করলো। জামায়াত যদি ক্ষমতায় এসে যায়, তাহলে চরমনাই কি জামায়াতের কাছে এসে ধর্ণা দিবে না? জামায়াতের আমির তখন তাকে হাসি মুখে গ্রহণ করবে না? নিশ্চিতভাবেই করবে। হয়তোবা জামায়াতের আমির প্রধানমন্ত্রী হলে সবার আগে তারেক রহমান এবং চরমনাই হুজুরের সাথে সাক্ষাৎ করবেন, সব অপমান ভুলে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।